টেট উত্তীর্ণ ও ডিএলএড 2020 থেকে 2022-এ পাশ করা প্রার্থীরা 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেও পরবর্তীতে ইন্টারভিউ তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও পর্ষদ তাদের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেয়নি এবং বরং সেই নির্দেশের বিরুদ্ধে আপিল করে বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন রেখেছে। 15/12/2025 তারিখে সুপ্রিম কোর্টের শুনানিতে জানা যায়, শূন্যপদ না থাকায় প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে এই প্রার্থীদের নিয়োগের সম্ভাবনা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রার্থীরা দাবি জানাচ্ছে, যদি তারা আইন অনুযায়ী যোগ্য বিবেচিত হন এবং আদালতের নির্দেশ আসে তবে যেন তাদের নাম মেধা তালিকা বা প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় বা নিয়োগের জন্য প্রয়োজনীয় পদ সংরক্ষিত রাখা হয়। এই দাবিগুলো জানিয়ে সল্টলেকের করুণাময়ীতে জমা হয় পর বিকাশ ভবন ও এপিসি ভবনে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। আমরা হচ্ছি 2016 সালের আনটেন্ডেড ক্যান্ডিডেট, যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই। তারপরেও আমাদেরকে কোর্ট থেকেও রায় দিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুদিক থেকে রায় দিয়ে আমাদেরকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, আমাদের চাকরিটাকে কেড়ে নিয়েছে। এখন কেড়ে নেওয়া বলতেও লজ্জা লাগে যে আমাদের চাকরিটাকে খেয়ে নিয়েছে ওনারা, কারণ আমরা ন্যায্যভাবে আমরা চাকরিটা পেয়েছিলাম। আমরা এখানে যারা আছি সবাই জেনুইন ক্যান্ডিডেট। আমাকে দেখুন, আমি 2016 সালের প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডিতেও আছি। সেই বছর আমি ফরেস্টের পরীক্ষা দিয়েছি, সেখানে আমার ফিজিক্যাল কমপ্লিট করা আছে, আমার প্রিলিমস কমপ্লিট করা আছে। আমি ইন্টারভিউ দিতে যাইনি, আমি গ্রুপ সিতে জয়েন করেছি। তাহলে কি আমরা যোগ্য না? এটা প্রমাণ হয় না আমি যোগ্য? এতগুলো চাকরি যখন আমি ক্র্যাক করতে পেরেছি, তারপরে আমি একটা জয়েন করেছি। এখন আমি এত বছর বাদে আবার পড়াশোনা করে আবার কি চাকরি পেতে পারি? আমাদেরকে সেই দাবি যে আমাদেরকে আবার স্কুলে ফেরানো হোক, আমাদেরকে এইভাবে যেন বাইরে ফেলে না রাখা হয়। টিচারদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। আমরা স্যালারি পাচ্ছি না সেই এপ্রিল থেকে। আমরা কি করে জীবনে বেঁচে থাকবো? আমরা কি করে পড়াশোনা করে আবার চাকরি পাবো? এটা কি সম্ভব? আমরা চাই আমাদেরকে আবার আমাদের স্বস্থানে ফেরানো হোক, সব বেতনে আমাদেরকে স্কুলে পাঠানো হোক। আর টিচারদের যেরকম এক্সাম নিয়েছে, আমাদের তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে এক্সাম নাও, আমাদেরকে তো এক্সামও নেয়নি, আমাদেরকে কোনো রকম কোনো ব্যবস্থাও করেনি। 31শে ডিসেম্বর তো শেষ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের যে তারিখ দিয়েছিল, অর্ডার দিয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে সব প্রসেস কমপ্লিট করাও, সেটা তো কমপ্লিট করতে পারিনি। তাহলে এটা কি আদালতের অবমাননা হয় না? দেখুন, আমরা 2016 সালে কঠোর পরিশ্রম করে কঠোর অধ্যবসায়ের মধ্য দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম 2016 সালে আরএলএসটির মধ্য দিয়ে। কিন্তু এই রাজ্য সরকার তার অধীনস্থ বিভিন্ন আধিকারিকরা, বিশেষত চেয়ারম্যান থেকে শুরু করে কমিশন, তাদের দুর্নীতি ধারতে আমাদের মতো যোগ্য শিক্ষাকর্মীদেরকে আজ থেকে 9 মাস ধরে না খেয়ে রেখেছে। আমরা আমাদের বেতন ঠিক মতো পাচ্ছি না, আমাদের স্কুলে ফেরানো হচ্ছে না। ওনারা বারবারই শিক্ষকদের নিয়ে ভাবছে, অথচ আমরা 9 মাস ধরে আজকে আমরা অনাহারে আছি। আমরা অনিশ্চয় মধ্যে বাস করি, পাগলের মতো উন্মাদের মতো আমরা বাস